অফিস আর শুধুমাত্র কাজের জায়গা নেই, ধীরে ধীরে তা মানুষের আবেগ, ক্লান্তি আর ব্যক্তিগত জীবনেরও অংশ হয়ে উঠেছে। আগে মানুষ দিনের শেষে ঘরে ফিরত পরিবারের কাছে, এখন অফিস যেন ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ফোন, মেল, অনলাইন মিটিং সব মিলিয়ে কাজের সময়ের আর কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে মানুষ তার জীবনসঙ্গীর চেয়ে অনেক বেশি সময় কাটাচ্ছে সহকর্মীদের সাথে। আর এখানেই তৈরি হচ্ছে আবেগের নতুন সম্পর্ক। বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা বলছে প্রায় 40% চাকুরিজীবী কোনো না কোনো সময়ে সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে জীবনসঙ্গীকে প্রতারণা করেছেন। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, বরং আধুনিক সমাজের এক গভীর মানসিক সংকটের প্রতিচ্ছবি। অফিসে প্রতিদিন একই মানুষের সঙ্গে কাজ করতে করতে এক ধরনের মানসিক ঘনিষ্ঠতা তৈরি হয়। একসাথে চাপ সামলানো, রাত জাগা, ব্যর্থতা বা সাফল্য ভাগ করে নেওয়া এসব মানুষকে খুব দ্রুত কাছাকাছি এনে দেয়। অনেক সময় একজন সহকর্মী এমনভাবে একজন মানুষকে বুঝতে পারেন যেভাবে হয়তো তার নিজের পরিবারও পারে না, কারণ তারা একই পরিস্থিতির মধ্য দিয়ে যান, একই মানসিক ক্লান্তি অনুভব করেন। ফলস্বরূপ বন্ধুত্ব ধীরে ধীরে আবেগে বদলে যায়। সমীক্ষায় আরও দেখা গেছে প্রায় 43% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে শুরু হওয়া সম্পর্কের বিয়েতে পরিণত হওয়ার হার ডেটিং অ্যাপের চেয়েও বেশি। কারণ অফিসে মানুষ একে অপরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পায়। কে কতটা দায়িত্ববান, ধৈর্যশীল বা নির্ভরযোগ্য এসব ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। সব পেশায় অবশ্যই এই প্রবণতা সমান নয়। ব্যবসা, কর্পোরেট, ব্যাংকিং, আইটি এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়। দীর্ঘ কর্মঘণ্টা এবং অতিরিক্ত মানসিক চাপ মানুষকে সহকর্মীদের ওপর মানসিকভাবে নির্ভরশীল করে তোলে। বিশেষ করে চিকিৎসকদের ক্ষেত্রে দীর্ঘ ডিউটি ও জরুরি পরিস্থিতিতে একসাথে কাজ করতে করতে গভীর আবেগ তৈরি হয়। মিডিয়া এবং বিনোদন জগতেও একই ছবি দেখা যায়। নারীদের মধ্যেও এই প্রবণতা এখন বাড়ছে। অনেক নারী ঘর ও অফিসের চাপ সামলাতে সামলাতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। যখন তারা ব্যক্তিগত জীবনে প্রয়োজনীয় গুরুত্ব পান না, তখন অফিসের কোনো সহানুভূতিশীল মানুষই হয়ে ওঠেন তাদের সবচেয়ে কাছের আশ্রয়। ডিজিটাল প্রযুক্তিও এই সম্পর্ককে আরও সহজ করে দিয়েছে। অফিসের মেসেজিং অ্যাপ, ব্যক্তিগত চ্যাট কিংবা অফিসিয়াল ইমেলের আড়ালে গোপন সম্পর্ক তৈরি হওয়া এখন খুব সাধারণ ঘটনা। অনেকেই বছরের পর বছর এই সম্পর্ক লুকিয়ে রাখতে সক্ষম হন, তবে এর ফল ভয়াবহ হতে পারে। অফিসের সম্পর্ক প্রকাশ্যে এলে তা শুধু গসিপে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় কেরিয়ার নষ্ট হয়ে যায়। কিছু সংস্থা সহকর্মীদের মধ্যে সম্পর্ককে কঠোরভাবে নিরুৎসাহিত করে। ধরা পড়লে চাকরি হারানোর ঘটনাও ঘটে। সবচেয়ে বড় ক্ষতি হয় পরিবারে। একটা পরকীয়া শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙে না, ভেঙে দেয় একটা পুরো পরিবার। সন্তানদের মানসিক স্বাস্থ্যের ওপরও এর গভীর প্রভাব পড়ে। বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর সহজে ফিরে আসে না। তবে এটাও সত্য, সব অফিস সম্পর্ক খারাপ নয়। অনেক সম্পর্ক সত্যিকারের ভালোবাসা থেকেও জন্ম নেয়, কিন্তু সমস্যা তখনই হয় যখন আবেগ দায়িত্ববোধকে হারিয়ে দেয়। আজকের ব্যস্ত জীবনে মানুষ ভীষণ একা, আর সেই একাকিত্ব থেকেই অনেক সম্পর্কের শুরু। কিন্তু প্রতিটা আবেগেরও সীমা থাকা প্রয়োজন, কারণ সম্পর্ক শুধু ভালো লাগার ওপর দাঁড়িয়ে থাকে না। সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাস, দায়িত্ব এবং আত্মনিয়ন্ত্রণের ওপর। আধুনিক কর্মজীবনের এই বাস্তবতায় তাই সবচেয়ে জরুরি হলো নিজের আবেগকে বোঝা এবং ব্যক্তিগত পেশাগত জীবনের মধ্যে একটা সুস্থ দূরত্ব বজায় রাখা।